কিছু কিছু সময় কষ্টের পরিমাণ এত বেশি হয়ে যায় যে না কারো কাছে প্রকাশ করা যায়, না কারো কাছে বলা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমি একটা দোকান থেকে আমার মোবাইলের বেশিরভাগ জিনিস কেনাকাটা করতাম। সেই দোকানের একজন কর্মচারী আছে যে কিনা মোবাইলের কার্যক্রম করে। সেই লোকটা এত ভালো, তার কার্যক্রমে আমি দেখে খুবই মুগ্ধ হয়ে গেছি। শুধু যে আমি তা নয়, তার ওই মার্কেটের যত মানুষ আছে, প্রত্যেকটা দোকানদার, কর্মচারী সবাই তাকে খুব ভালোবাসত। এবং ওইখানে তার দোকানদারের থেকে যে সমস্ত লোকজন কেনাকাটা করত, প্রত্যেকটা কাস্টমারই তার খুব ভক্ত হয়ে গেছিল। তার দোকানের মালিকের সাথে কিছুক্ষণ আগে আমার দেখা হলো। কথা হলো যে কালকে দোকানে গেলাম, আপনার সেই কামাল ভাইকে পাইলাম না, কারণটা কি? আপনি জানেন না? না তো ভাই, কামাল ভাই তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কাছে জানার চেষ্টা করলাম, দেখছি কিভাবে মারা গেল। সে মারা গেল নিতান্তই ঘুমের মধ্যে। এই দুনিয়া আমাকে সবাই ছাড়তে হবে, এই কথাটা সত্য, কিন্তু এরকম মৃত্যু কেউ কখনো কামনা করে না। কখন কার মৃত্যু হয়ে যায় কিছু বলা যায় না। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দুনিয়ার এই অহংকারের কখনো কারোর সাথে দেখিয়েন না। প্রত্যেকটা মুহূর্তে যতটুকু আপনার সম্ভব হবে মানুষকে পারেন সম্বল দিয়ে সহযোগিতা করতে, নয়তোবা তাকে কিছু পরামর্শ দিতে। কারো ক্ষতি কেউ কখনো করবেন না। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন। খুব কাছের মানুষরা যারা আছে সবসময় তাদের খোঁজ খবর নেবেন। আমরা কে কখন চলে যাই কেউ বলতে পারি না। ফি আমানিল্লাহ।